মাহমুদ কলি এবং সাত্তার ছিল ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। মানে ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের মোড় কোনো না কোনোভাবে ঘুরিয়ে দিয়েছিল মাহমুদ কলি এবং সাত্তার। তো এটা কিভাবে পসিবল এবং এটা আদৌ কতটুকু সত্য এবং এটা বেসিক্যালি কি, তো এটা নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো একজন তারকার ক্যারিয়ারের মোড় তখনই ঘুরিয়ে দিতে পারে যখন ওই তারকার ক্যারিয়ারের ইফেক্টিভ কিছু পার্ট তার সঙ্গে যুক্ত হয়। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে সাত্তার এবং মাহমুদ কলি কীভাবে তারা ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল বা ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট তারা। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। তো ইলিয়াস কাঞ্চন একজন বড় সুপার স্টার এবং একজন ভার্সেটাইল হিরো, এটা আপনারা কম বেশি সবাই জানেন এবং এটা নিয়ে আমরা বারবার কথা বলি, এটা নিয়ে আমরা চর্চা করি এবং তার স্টারডাম, তার জনপ্রিয়তা, তার মার্কেট ভ্যালু, আসলে এটা তিনি অন্যরকম একটা জায়গায় নিয়ে গিয়েছেন। কিন্তু তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলতে আমরা যেটা বুঝি যে ছবিটা আসলে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং যে ছবিটা তাকে ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসেবে তিনি যখন ডমিনেট করা শুরু করে, তো সুপারস্টার হিসেবে যার জায়গা পাকাপোক্ত করে যে ছবিটা, সেই ছবিটার নাম কিন্তু ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। তো এই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটা কিন্তু নিয়ে অনেক হিস্ট্রি আছে, অনেক কথাবার্তা আছে। এই বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে নানা সময় নানা রকম কথাবার্তা কিন্তু হয়েছে। তো এই বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে আমরা যত কথা বলবো তত কিন্তু কম হয়ে যাবে। কিন্তু ইনিশিয়ালি সাত্তার তার অকাল পূরণের আগে তার ইন্টারভিউতে কিন্তু বলে গিয়েছে যে এই বেদের মেয়ে জ্যোৎস্না সম্পর্কে, যে এই ছবিতে ইনিশিয়ালি কিন্তু তার কাজ করার কথা ছিল, সে কেন এই ছবিতে কাজ করতে পারেন, সে অত্যন্ত আক্ষেপের সঙ্গে, অত্যন্ত দুঃখের সঙ্গে সে কিন্তু জানিয়ে গিয়েছে যে আসলে কেন সে বেদের মেয়ে জ্যোৎস্নাতে আসলে কাজ করতে পারেনি বা কেন সে বেদের মেয়ে জ্যোৎস্নাতে কাজ করেনি, সেটা সে অত্যন্ত দুঃখের সঙ্গে বলে গিয়েছে। যে তাকে কাস্টিং করবো, তাকে কীভাবে কাস্টিং কাউসের মধ্য দিয়ে, কাউস বলবো না, কাউস ওটা লেডিসদের ক্ষেত্রে ঘটে, তো কীভাবে পলিটিক্স করে তাকে আসলে বাদ দেওয়া হয়েছে। তো এটা কিন্তু সাত্তার কিন্তু জানিয়ে গিয়েছে এবং এই ছবিতে ইনিশিয়ালি শ্যুট মাহমুদ কলি বা রোজিনাকে নিয়েও কিন্তু স্টার্ট হয়েছিল। এটাও কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমরা একজন ইমরুল শাহেদ, একজন সাংবাদিক, ওই সময় প্রত্যক্ষদর্শী, তার ইন্টারভিউ নিয়েও কিন্তু আমরা কথা বলেছি। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যাপার কিন্তু উঠে এসেছে। সবসময় কিন্তু একরকম ব্যাপার হবে, সবসময় একই রকম ব্যাপার হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম নিউজ, বিভিন্ন রকম ব্যাপার কিন্তু উঠে এসেছে। তো এই বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটা যদি ওই আর্টিস্টরা করতো তাহলে কিন্তু ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কোন ছবিটা হতো, বা হয়তো একটা ছবি ক্লিক করা ডেফিনেটলি লাগ এবং এই ছবিটা এত বড় ব্লকবাস্টার হবে, এটা স্বয়ং ইলিয়াস কাঞ্চনও জানতেন কি না আই ডোন্ট নো, এটা আমার জানা নেই। এবং পরবর্তীতে এই ছবিটা যখন ক্লিক করে তখন তো আপনারা সবাই জানেন যে এই ছবিটা একটা ল্যান্ডমার্ক এবং এই ছবিটা একজন ইলিয়াস কাঞ্চনের স্টারডামকে বুস্ট আপ করে আসলে কোন জায়গাতে নিয়ে গিয়েছে এবং আজকে তাকে নিয়ে কথা হচ্ছে, আজকে তাকে নিয়ে চর্চা হচ্ছে। আজকে ইন্ডাস্ট্রিতে তার যে রব, তার যে কলরব ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে, এটা সত্যি অত্যন্ত প্রশংসা যোগ্য এবং এটা আসলে অত্যন্ত মানে তার যে আসলে যোগ্য যে জায়গাটা সে কিন্তু পেয়েছে ইন্ডাস্ট্রিতে। তো আমি বলবো এক্ষেত্রে একদমই স্যালুট। এবং এই ছবিটা যদি আসলে তারা করতো, আমার মনে হয় যে ইলিয়াস কাঞ্চনের উত্থান বা তার উঠতে আসলে অনেকটা কষ্ট লাগতো, বা তার ক্যারিয়ারের ডেফিনেটলি টার্নিং পয়েন্ট কিন্তু এই ফিল্মটা, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা মনে হয়। তো সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আমি জানি না ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন।